মুসলমানদের রক্ত মুসলমানদের জন্য তিন কারণ ছাড়া বাকি সমস্ত কারণের ভিতরে মুসলমানদের রক্তপাত করা হারাম। কয় কারণ? তিন কারণ। তিনটা কারণ ব্যতীত মুসলমানদের রক্তপাত করা তার জন্য হারাম, হত্যা করা তাকে হারাম। এক নাম্বার কারণ হলো জিনাম বাদা ইহসানিন, বিবাহের পরেও যদি সে জিনায় লিপ্ত হয় তাকে হত্যা করা শরীয়তে বৈধ করেছে। দুর্ভাগ্য জাতি আমরা, আমাদের দেশে জিনা হইলে জিনার বিচার হয় না, বিচার হয় মসজিদের মিম্বারে বসে, তাফসীর কোরআনের মাহফিলে বসে যে উলামায়ে কেরাম কথা বলে তাদের বিচার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জিনার বিচার হয় না। স্বামী স্ত্রী পরিচয় দিল আবার তার নামে দর্শনের মামলা হয়। দ্বিতীয়, ইরতাদাম বাদা ইসলামিন, ইসলাম থেকে কোন মানুষ যদি বের হয়ে সে ইসলাম ধর্মকে পরিত্যাগ করে তাকে হত্যা করা বৈধ। আমাদের দেশে ইসলামে আছে কিনা, ইমানদারের কাতারে আছে কিনা, বক্তৃতা শুনলে প্রকাশ হয়ে যায়, বোঝা যায়, কিন্তু এটা আর কোনো প্রতিকার হয় না। তৃতীয় নম্বর, কোন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যার প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করা শরীয়তে বৈধ করেছে। এই তিন কারণ ছাড়া মুসলমানদের শরীর থেকে রক্তপাত ঘটানো হারাম। হযরত উসমান, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডেকে বলেন, আল্লাহ পাক কালামে পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে মানব জাতিকে বিশেষ করে ইমানদার মুমিন মুসলমানকে সম্বোধন করে বলেন,
যে আমাদের অমুসলিম বিধর্মীদের সাথে কি ধরনের আচরণ ব্যবহার করতে হবে, সেই বিষয়টা আল্লাহ পাক এই সূরার এই অংশে কালামে পাকের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন, পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন যে মুসলমান একজন বিধর্মীর সাথে অমুসলিমের সাথে তার কি ধরনের আচরণ, কি ধরনের ব্যবহার, কতটুক সম্পর্ক সে রাখবে, কতটুক সম্পর্ক সে রাখতে পারবে না, তার এই বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বের তামাম মুসলমান নর নারী আবাল বিদ্যা বনিতা কে আল্লাহ পাক পরিষ্কারভাবে এটা বর্ণনা করে দিয়েছেন। এখানে একটা বিষয়, কালামে পাকের মধ্যে আল্লাহ পাক যত জায়গার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, প্রখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যেখানে কালামে পাকের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদারগণ তোমরা তোমাদের কান খাড়া করে শোনো, বলেন সুবহানাল্লাহ। কান খাড়া করার অর্থই বা কানে ধইরা দাঁড়া করাইতে হবে না, এর অর্থ হলো হে ঈমানদার, হে মুসলমান, হে মুমিন মুসলমান, তোমরা কান লাগিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই জন্য এই ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই মজলিসের ভিতরে যদি আমি একজনকে নাম ধরে ডাকি, ভাই আব্দুল্লাহ আপনি একটু কাছে আসেন, কি বুঝাইবে মজলিসের মধ্যে? নিশ্চয়ই আব্দুল্লাহর সাথে আমার একটা ভিআইপি সম্পর্ক আছে, গুরুত্বপূর্ণ সংবাদ তাকে আমি প্রদান করব। আব্দুল্লাহ যদি আমার ডাকে সাড়া দেয়, জবাব দেয়, তাহলে তার এই গুরুত্বপূর্ণ কথাটা তাকে আমি বলতে পারব। এমনি ভাবে আল্লাহ পাক ইমানদার মুমিন মুসলমানদেরকে কালামে পাকের মধ্যে যত ভাগে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, জবাব কি আসবে? আমি। আল্লাহ কি বলতে চাচ্ছেন? রব্বুল আলামিন দেখে বলবেন, বান্দা শুনো, ও মুসলিমের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করিও না। গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ পাক ডাক দিয়ে অ্যালার্ট করলেন, আমাদের মনোযোগী করলেন, মনোযোগী করে বললেন লা তাত্তাখিযু বিতানাতা, তোমরা অমুসলিমের সাথে অন্তরঙ্গ হৃদয়গ্রাহী মনের গহীনে এমন বন্ধুত্ব স্থাপন করিও না, এমন ভাবে বন্ধুত্ব স্থাপন করিও না। কে বলেছেন? অমুসলিমের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধুত্ব না করার জন্য কে বলেছেন? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ বলেছে? আল্লাহ কেন একজন মানুষের সাথে বন্ধুত্ব না করার জন্য বলেছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না? ঠিক আছে, আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কান লাগিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো।
প্রশ্ন আছে প্রভু গো, কি শুনতে চাই, কি বলবেন? আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু বিতানাতা, অমুসলিমের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না। কেন কেন আল্লাহ পাক এই বক্তা বললেন? লা ইয়ালুনাকুম খাবালা, অমুসলিমরা কখনো তোমার কল্যাণ কামনা করে না। কে বলেছেন? অমুসলিমরা কখনো একজন মুমিন মুসলমান ইমানদারের কল্যাণ কামনা করে না। আরো সহজ, ওরা কখনো ইমানদারের ভালো চায় না। এ কথা কে বলেছেন? তারা সুযোগ খুঁজে, যখনই সুযোগ পাবে সুযোগটাকে কাজে লাগাবে। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করতে গিয়ে কখনো ত্রুটি করে না। তারা তোমাদের ক্ষতি সাধন করতে গিয়া কখনো তারা ত্রুটি করে না, ভুল করে না। আল্লাহ পাক এই কালামে পাকের এই সূরা আল ইমরানের 18 আয়াতে আরো পরিষ্কার বলেছেন, আরো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, লা ইয়াত্তাকিযিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিন না, মুমিন ছাড়া যেন, ইমানদার ব্যতীত যেন কারোর সাথে বন্ধুত্ব না করে। কে বলেছেন? ইমানদারের বন্ধু হবে ইমানদার। তারা যেন মুমিন ব্যতীত, মুসলিম ব্যতীত ও মুসলিমের সাথে যেন বন্ধুত্ব না করে। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। রব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে বারণ করার পর, নিষেধ করার পরেও যদি তারা বন্ধুত্ব স্থাপন করে, এই ধরনের মুমিন আমি আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। একজন ইমানদারের সম্পর্ক যদি আল্লাহর সাথে না থাকে, অবস্থা কি হবে? অবস্থা কি ধরনের হবে? মূলত এই বিষয়টা একজন মুসলিম অমুসলিমের সাথে কি ধরনের আচরণ ব্যবহার করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে পরিষ্কারভাবে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু এই আচরণ আজকে মুসলমানদের বিরুদ্ধে করতে শুরু করে দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ক্ষতি সাধন করতে শুরু করে দিয়েছে। তার কারণটা হলো অমুসলিমরা শুধু আগুনের ভিতরে ফুঁক দিয়েছে, আর মুসলমান একে আরেকজনের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত আস্তে আস্তে প্রজ্বলিত করতে শুরু করে দিয়েছে।
দুনিয়ার এমন কোন মঞ্চ নেই যে মঞ্চ থেকে বলা হয় নাই দল দলের বিরুদ্ধে অবস্থান নেই, নেতা নেতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ছেলে বাবার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। হুজুর এটা বুঝলাম না, ভাই ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, ছেলে বাবার বিরুদ্ধে অবস্থান নেয় কেন? এটা অবাস্তব কিছু কথা নয়। এখন মিডিয়ার যুগ, খবরের কাগজ দেখলেই খুললেই দেখা যায় বাবার বিরুদ্ধে ছেলে নির্বাচনে দাঁড়িয়েছে, ছেলে আবার বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে, শ্বশুর পুত্রবধূর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে, আর শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে। ছেলে ছেলের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে, মা পুত্রবধূর বিরুদ্ধে, পুত্রবধূ শাশুড়ির বিরুদ্ধে, দরবার দরবারের বিরুদ্ধে। কোন ত্রুটি পেলেই একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়। আলেম যে আলেমের বিরুদ্ধে নয় তাও নয়, আলেম ও আলেমের বিরুদ্ধে। এই বিরুদ্ধটা আসে কেন? শুধু হিংসাত্মক আচরণ থেকে, শুধু হিংসাত্মক আচরণ থেকে। আপনারা জানেন মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করার জন্য ঘরের ভিতরে আবদ্ধ করলেন, কোন অমুসলিমরা করে নাই, মুসলমানরাই করেছে। তিরমিজি শরীফের হাদিস 2105 নং হাদিস, হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। লা ইয়াহিল্লু লিকুল্লিম লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন জিনাম বাদা ইহসানিন আও ইরতাদিম বাদাল ইসলাম আও কাতালা নাফসান বিগাইরি হাক্কিন কুতিলা বিহি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হলো, অস্ত্র সজ্জিত, হযরত ওসমানকে শহীদ করার জন্য যখন তার ঘর আবদ্ধ করে বেষ্টন করা হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই হাদিস শুনাইলেন যে মুসলমানদের রক্ত মুসলমানদের জন্য 3 কারণ ছাড়া বাকি সমস্ত কারণের ভিতরে মুসলমানদের রক্তপাত করা হারাম। কয় কারণ? 3 কারণ। 3টা কারণ ব্যতীত মুসলমানদের রক্তপাত করা তার জন্য হারাম, হত্যা করা তাকে হারাম। এক নাম্বার কারণ হলো জিনাম বাদা ইহসানিন, বিবাহের পরেও যদি সে জিনায় লিপ্ত হয় তাকে হত্যা করা শরীয়তে বৈধ করেছে। দুর্ভাগ্য জাতি আমরা, আমাদের দেশে জিনা হইলে জিনার বিচার হয় না, বিচার হয় মসজিদের মিম্বারে বসে, তাফসীর কোরআনের মাহফিলে বসে যে উলামায়ে কেরাম কথা বলে তাদের বিচার হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
জিনার বিচার হয় না। স্বামী স্ত্রী পরিচয় দিল আবার তার নামে দর্শনের মামলা হয়। দ্বিতীয়, ইসলাম থেকে কোন মানুষ যদি বের হয়ে সে ইসলাম ধর্মকে পরিত্যাগ করে তাকে হত্যা করা বৈধ। আমাদের দেশে ইসলামে আছে কিনা, ইমানদারের কাতারে আছে কিনা, বক্তৃতা শুনলে প্রকাশ হয়ে যায়, বোঝা যায়, কিন্তু এটা আর কোনো প্রতিকার হয় না। তৃতীয় নম্বর, কোন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যার প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করা শরীয়তে বৈধ করেছে। এই তিন কারণ ছাড়া মুসলমানদের শরীর থেকে রক্তপাত ঘটানো হারাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে আবদ্ধ হয়ে বললেন, আমাকে তোমরা কেন হত্যা করবা? নবীজির হাদিস শুনো, তিন কারণ ছাড়া কোনো মুসলমানকে কখনো হত্যা করা যায় না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই তখন আমি কোনো জিনার কাজে লিপ্ত হই নাই, আর যেই দিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম থেকে আমি কোনোদিন বের হয়ে যাই নাই। আর আমি উসমান কসম করে বলছি, যেই দিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি মুসলিম নামে আমার লিস্টে নাম এসেছে, আমি কাউকে অন্যায় এভাবে হত্যা করি নাই। তোমরা কেন আমাকে হত্যা করবা? তোমরা কেন আমাকে হত্যা করবা? আজ অমুসলিমরা শুধু হিংসার আগুনের ভিতরে একটু ফুঁক দিয়ে দিয়েছে, আর মুসলমান এই আগুন, হিংসার আগুন সারা দুনিয়ায় সারা বিশ্বে মুসলমান আগুনগুলো দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে। এটা কি অপরাধী মনে করে না? শুধু মনে অপরাধ মনে করে কি? চুরি করলে অপরাধ, অন্যের মাল আত্মসাৎ করলে অপরাধ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হিংসা এত মারাত্মক জঘন্য একটা অপরাধ, যে অপরাধে মানুষকে ক্রোধ বৃদ্ধি করে দেয়, উত্তেজনা বাড়িয়ে দেয়। মানুষ যখন হিংসার বশবর্তী হয়ে যায় তখন হক এবং হালাল পার্থক্য করার মতো বিবেক তার থাকে না। হক এবং হালাল পার্থক্য করার মতো বিবেক থাকে না। কেমন থাকে না? হিংসার আগে সে জানতো একজন মুসলমানকে হত্যা করা হারাম, এবার এমন হিংসায় থেকে আক্রমণ করেছে, একে যদি হত্যা না করি ওর শরীরের ভিতরে আমি দখল নিতে পারবো না, একে যদি হত্যা না করি দুনিয়ার থেকে সরিয়ে না দেই আমি বড় ইন্ডাস্ট্রিকে মালিক হতে পারবো না, একে যদি আমি ওই জায়গা থেকে সরিয়ে এনে দেই আমার পজিশন ভালো হবে না, ওকে যদি আমি সরিয়ে না দেই সব কিছু আমি একা বুক দখল করতে পারবো না। হিংসার আগুন দাও দাও করে আজকে মুসলমানদের ভিতরে জ্বলছে, আর মুসলমানদের বিরুদ্ধে লেগে যাচ্ছে, আর ও মুসলিমরা হাতে তালি বাজাচ্ছে, আমার ফু খুব কাজে লাগছে, আমাদের ফু খুব কাজে লাগছে। এই জন্য আল্লাহ বলেছেন, প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ও ঈমানদার, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুন
دونكم لا يألونكم خبالا আল্লাহ পাক কাকে ডাক দিয়েছেন বলেন? কাকে ডাক দিয়েছেন? আমাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, গুরুত্বপূর্ণ কথা শুনো, অ্যালার্ট হও, কান লাগিয়ে শুনো, মনোযোগ দিয়ে। এমন একটা ভবিষ্যৎবাণী আমি করতেছি, আমি আল্লাহ প্রকাশ করে দিচ্ছি, যে ভবিষ্যৎবাণী যদি মানো, আজীবন পর্যন্ত মুসলমানদের ভিতরে হিংসার আগুন জ্বলবে না। সেই ভবিষ্যৎবাণীটা কি? লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা অমুসলিমের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করিও না। কে বলেছে? আল্লাহ। এখন আমরা কার সাথে বন্ধুত্ব রাখি? কাকা বাবুর সাথে বন্ধুত্ব রাখলে আমার পজিশন ঠিক থাকবে, অবস্থান ভালো থাকবে। আল্লাহ পাক বলেছেন, এই অবস্থান যারা ভালো রাখতে চাইবে, আমি আল্লাহ তাআলার সাথে তাদের কোনো সুসম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, অবস্থা কি হবে? আল্লাহর সাথে কোনো বান্দার সম্পর্ক না থাকলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হিংসাত্মক আগুন থেকে আমরা মুসলমান যেন বাঁচতে পারি, সেই জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ এই জীবনে যা করেছি সব ভুল করেছি, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি আমার মুসলমান ভাইকে কটাক্ষ করে কথা বলেছি, তোমার দাড়ি ছিঁড়ে ফেলবো, তোমার জিহ্বা ছিঁড়ে ফেলবো, তোমার মাথার থেকে টুপি ফেলে দেব। যদি তওবা না করো, ইহকালও শেষ, পরকালও শেষ, ইহ জিন্দেগিও শেষ, পর জিন্দেগিও শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহেন ঘৃণিত কাজ থেকে, এই হিংসাত্মক আচরণ থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।